বাংলাদেশের ক্রিকেটকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হাতুরু সিংহেকে আগেই ছাঁটাই করেছে বিসিবির নয়া বোর্ড। এবার জাতীয় দল থেকে ছাঁটাই করা হচ্ছে হাতুরুর রেখে যাওয়া বাকি স্টাফদের। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হচ্ছে না বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেমকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের কতটুকু শেখাতে পারছিলেন এই বারমুডিয়ান, তা বারবারই প্রশ্নের জন্ম দিচ্ছিল। তবে এবার ঘোলা জলকে পরিষ্কার করে ব্যাটসম্যানদের দায়িত্ব এসেছে নতুন কাজে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের নতুন ব্যাটিং গুরুর নাম শুনলে অনেকের মনেই প্রশান্তির হাওয়া বইবে। হেমকে সরিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে সাকিব তামিম মুশফিকদের গুরু সালাউদ্দিনকে। সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলের কোচিং প্যানেলে নিয়োগ পাওয়া সালাউদ্দিন এবার কাজ করবেন টাইগার ব্যাটারদের নিয়ে। 2023 সালের মেতে এইচপির হেড কোচ হিসেবে বাংলাদেশে পা রাখেন ডেভিড হেম। 10 মাস এইচপির দায়িত্ব পালনের পর হেমকে দেয়া হয় জাতীয় দলের ব্যাটসম্যানদের দায়িত্ব। তবে হেম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে টাইগার ব্যাটসম্যানদের অবস্থা যাচ্ছে তাই। গেল টি-20 বিশ্বকাপে যা টের পাওয়া গিয়েছে হারে হারে। তাছাড়া আফগানদের বিপক্ষে ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয় কিংবা প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তার দীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তাই তার উপর আর আস্থা রাখতে চাইছে না বিসিবি। ক্রিকবাসকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ার নাফিস জানায়, ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে আর দায়িত্ব পালন করছেন না ডেভিড হেম। জাতীয় দলের দায়িত্ব না থাকলেও তাকে হয়তো দেখা যাবে পুরনো ভূমিকায় কাজ করবেন এইচপির হেড কোচ হয়ে। He's one of the best coaches I've worked with as a team. He's very good with young players. He's definitely the best in Bangladesh. That's my own opinion. গেল বিপিএলে এভাবেই সালাউদ্দিনের প্রশংসা করছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। শুধু মঈন আলী নয়, বাংলাদেশের ব্যাটারদেরও আস্থার নাম কোচ সালাউদ্দিন। সাকিব তামিম সহ টাইগার ব্যাটসম্যানরা নিজেদের খুঁজে পেতে বারবারই দ্বারস্থ হন দেশসেরা এই কোচের কাছে। এর আগে বাংলাদেশের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন 2006 থেকে 2010 সাল পর্যন্ত। এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল 3 কোচিং কোর্স সম্পন্ন করা সালাউদ্দিন দেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল কোচ। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ হয়ে 4 বার শিরোপার দেখা পেয়েছেন এই মাস্টারমাইন্ড। 50 বছর বয়সী সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ার 2 দশকে। এই 2 দশকে বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়ের কাছে তিনি যেন হয়ে উঠেছেন আস্থার প্রতীক। অন্য দেশগুলো তাদের দেশি কোচদের গুরুত্ব দিয়ে সফলতা পেলেও বিসিবি ছিল হিতের বিপরীত। তবে নতুন বোর্ড যেন দেশি কোচদের গুরুত্ব বুঝতে পেরেছেন। অবহেলিত কিন্তু পরীক্ষিত সালাউদ্দিনকে দিয়েছেন তার প্রাপ্য স্থান। এখন সালাউদ্দিন কিভাবে টাইগার ব্যাটারদের সুদিন ফিরিয়ে আনবে তাই দেখার বিষয়। মোহাম্মদ আদনান, 71।